নমস্কার, আমি অতনু। তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আমার চ্যানেলে। তো আজকের এই নতুন ভিডিও এবং নতুন একটা রেসিপি, আজকের নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকের রেসিপি কিন্তু আমার নয়, আজকের রেসিপি হলো আমার মায়ের। আর মায়ের হাতের রেসিপি কিন্তু সবাই জানো কতটা টেস্টি হয়। তো আজকের আমি কি রান্না করব সেটা ভাবতে ভাবতে মা বললো তোর জন্য দুটো পাবদা মাছ রেখেছি, সেটা রান্না করে নে। তো সেই সর্ষে দিয়ে পাবদা মাছের ঝাল যেটা হয়, সেই রেসিপি কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তো সর্ষে পাবদা বানানোর জন্য আমি সবার প্রথমে দুটো পাবদা মাছ নিয়ে নিয়েছিলাম এবং তাতে অল্প পরিমাণে নুন এবং অল্প পরিমাণে হলুদ দিয়ে সেটা কিন্তু ভালো করে আগে ম্যারিনেট করে নিয়েছি। একদম খুব একটা বেশি লাগে না নুন হলুদ, একদম অল্প পরিমাণ নুন হলুদ দিতে হয় এই মাছে। দিয়ে কিন্তু ভালো করে দুটো গা আমি কিন্তু এপার ওপার করে ভালো করে কিন্তু ম্যারিনেট করে নিয়েছি। তারপরে মা বলল যে সর্ষে পাবদা বানানোর জন্য সর্ষে আর অল্প পরিমাণে পোস্ত নিতে হয়। তো আমি সর্ষে পোস্ত মিক্সিতে দিতে গিয়ে মা বললো যে মিক্সিতে এটা হবে না। সেই জন্য মা নিজে থেকেই বললো আমি এটা পেস্ট করে দিচ্ছি শিলে। মানে শিলেই মা এটাকে দেখি বাটা শুরু করে দিল। তো অল্প পরিমাণে সর্ষে এবং অল্প পরিমাণে পোস্ত নিয়ে সর্ষেটা পরিমাণে মা ভিজিয়ে রেখেছিল, সেই অবস্থাটাই দেখি মা সেটাকে ভালো করে শিলের মধ্যে কিন্তু পেস্ট বানাতে শুরু করে দিল। আমার খুব একটা বেশি সময় লাগেও নি। আর এই মাছের রেসিপিটা বানাতে কিন্তু বলতে গেলে এটাই জাস্ট কষ্ট করতে হয়েছে, বাকি কিন্তু খুবই সহজে একদম কিন্তু 10 থেকে 15 মিনিটের মধ্যে রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছিলো। তো মা প্রথমে ভালো করে অল্প করে জল ছিটিয়ে ছিটিয়ে কিন্তু সর্ষে আর পোস্তটাকে ভালো করে আমাকে মিহি করে একদম পেস্ট বানিয়ে দেয়। একদম কিন্তু মিক্সিটার থেকে ভালো পরিমাণে যে পেস্টটা হয় সেটা কিন্তু হয়েছিল, একদম মিহি পেস্ট হয়েছিল, খুবই দারুণ। তো সেটা হয়ে যাওয়ার পরে আমি ওটাকে রেখে দিয়েছিলাম এবং মা একটা সাদা কড়াই নিতে বলেছিলাম এবং তাতে কিন্তু আমি সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। সর্ষের তেল দেওয়ার পরে তেলটা গরম হলেই কিন্তু আমি যে পাবদা মাছ দুটো ছিল সেই মাছ দুটোকে ছেড়ে দিয়েছিলাম। সবার আগে কিন্তু আমি বলে দিই এই মাছটা কিন্তু প্রচণ্ড ফাটে, ঠিক আছে? তো তেলে মাছটা দেওয়ার সাথে সাথেই কিন্তু দেখতে পাচ্ছ কতটা পরিমাণে এটাকে ফাটছে। তো সেই জন্য কিন্তু মাছটা দেওয়ার সাথে আপনারা কিন্তু মানে সেফ একটা ডিস্টেন্স বজায় রাখবেন আর সাবধানে কিন্তু কাজটা করবেন, না তো কিন্তু আপনাদের তেল ছিটকে রাখতে পারে। তো মাছটা কিন্তু বেশিক্ষণ ভাজতেও লাগে না, মোটামুটি 2-4 বার এপার ওপার করে উল্টে পাল্টে নিলেই কিন্তু মাছটা ভাজা হয়ে যায়। আর 1 থেকে 1.5 মিনিটই লাগে। একবার এ পাশটা 30 সেকেন্ড ও পাশটা 30 সেকেন্ড ভেজে নেবেন, তাহলে কিন্তু দেখবেন মাছটা কিন্তু মোটামুটি সফট জিনিস সেটা আছে এবং ভাজা কিন্তু হয়ে যায়, খুব বেশি সময় লাগে না এই মাছটা ভাজতে। তো সেইভাবে কিন্তু অল্প করে আমি মাছটাকে ভালো করে আগে প্রথমে ভেজে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ মাছটা মোটামুটি ভাজা ভাজা হয়ে এসছে, আর বেশিক্ষণ সময় লাগবে না। তো আমি কিন্তু মাছটা ভাজা হয়ে গেলে কিন্তু মাছটাকে ভালো করে তেলটা কিন্তু ঝারিয়ে নেবো। তেলটা ঝারিয়ে কিন্তু মাছটাকে আমি তুলে নেবো। আর এই মাছ কিন্তু মানে যে কোনো বিয়েবাড়িতেই বলো এরকমভাবেই রান্না হয়, ঠিক আছে? তো আমরা খুব একটা এই মাছ পাই না, কেননা খুব দামি মাছ। তো তোমরা যারা পাও তারা কিন্তু অবশ্যই এরকমভাবে একবার রেসিপিটা বানিয়ে দেখো, খুবই কিন্তু টেস্টি লাগে। তো মাছগুলো ভাজা হয়ে গেলে মাছগুলোকে আমি তুলে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ কতটা নরম মাছ, একটু হলেই কিন্তু ফেটে যাবে। তো যাই হোক সেটা তুলে নিয়ে তারপরে কিন্তু সেই মাছ ভাজার তেলের মধ্যে আমি কিন্তু কালো জিরে দিয়ে দিয়েছিলাম। মোটামুটি পরিমাণ মতো কালো জিরে আমি তাতে দিয়ে দিয়েছিলাম। সেটাকে 2-4 মিনিট কিন্তু নেড়েচেড়ে নিয়েছিলাম। 2-4 মিনিট নয়, 2-4 বার এপার ওপার করে নেড়েচেড়ে নিয়েছি। এই কারণে এটা আবার ভাজতেও কিন্তু খুব বেশি সময় লাগে। তারপরে কিন্তু সেই তেলের মধ্যেই আমি 4টে কাঁচা লঙ্কা চিরিয়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা কিন্তু তাতে অ্যাড করে দিয়েছিলাম। তো মা বললো এটাও ভাজতে বেশিক্ষণ সময় লাগে না। তারপরে তাতে সেই পেস্টটা কিন্তু দিয়ে দিতে বললো মা। তো আমি মায়ের কথা মতো, মায়ের রেসিপি যেহেতু, তো সেই পেস্টটাও কিন্তু দিয়ে দিয়েছিলাম। তো সেই পেস্টটা দেওয়ার পর 2-4 বার নাড়াচাড়া করে নিতে বললো মা। আমি সেইভাবে কিন্তু নাড়াচাড়া করতে শুরু করে দিয়েছিলাম। খুব বেশি সময় এখানেও লাগেনি। মা বললো যে এখানেও বেশি সময় লাগবে না, 2-4 বার নাড়াচাড়া করে তাতে লবণ অ্যাড করবে। তো আমি সেই অনুযায়ী পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়েছি। দেখতেই পাচ্ছ আপনারা যেরকম পরিমাণে গ্রেভি করবেন সেই পরিমাণে কিন্তু লবণটা অ্যাড করবেন। আমি কিন্তু দুটো মাছ বলে অল্প গ্রেভি হবে, তাই কিন্তু অল্প পরিমাণে আমি নুনটা অ্যাড করেছি। তারপরে সেই পোস্ত বাটা যাতে ছিল সেটা ধুয়ে কিন্তু আমি সেই পোস্তের এর মধ্যে কিন্তু জলটা দিয়ে দিয়েছি, সরষে পোস্তের এর জলটা কিন্তু আমি সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে এই ব্যাস মোটামুটি আমাদের রেসিপি কিন্তু অর্ধেকের বেশি কমপ্লিট হয়ে এসেছে। এরপরেই একটুখানি জলটা যখনই ফুটে আসবে তার মধ্যে কিন্তু সেই ভেজে রাখা মাছগুলো আমি একে একে অ্যাড করে দেবো। তো আমার কাছে যেহেতু দুটো মাছ, আমি কিন্তু দুটো মাছ অ্যাড করে দিয়েছি। তোমাদের কাছে বেশি থাকলে সেই অনুযায়ী তোমরাও মাছ অ্যাড করবে এবং সেই অনুযায়ী কিন্তু তোমরা গ্রেভিটাও বানাবে, জলটাও দেবে বেশি পরিমাণে। তারপরে এই ব্যাস মাছটা দেওয়ার পরেই কিন্তু আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়েছিলাম। ব্যাস 5 থেকে 7 মিনিট পরে মাছটা খুলে নিলেই কিন্তু আমাদের সর্ষে পাবদার ঝাল যেটা হয় সেটা কিন্তু রেডি। একদম বিয়েবাড়ি তোমরা খেয়েছো কিনা জানি না, বিয়েবাড়ির থেকেও বেশি ভালো। আর মায়ের হাতের রেসিপি বলতে নেই, সবাই জানে কতটা টেস্টি হয়। তো আজকের রেসিপি কিন্তু এই অবধি। তোমরা কিন্তু ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করো এবং অবশ্যই কিন্তু বাড়িতে করে বানিয়ে আমাকে কমেন্ট করে বলো কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা। তো দেখতেই পাচ্ছ কতটা টেস্টি, আমার কিন্তু প্রচণ্ড দারুণ লেগেছে। তো আজকের ভিডিও এই অবধি। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও। থ্যাংক